বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অটোক্যাড টুরিতে সাইট প্ল্যান এবং লেআউট প্ল্যান ড্র করতে হয়। তো প্রথমেই আমি সাইট প্ল্যান ড্র করা দেখাবো। তো এই সাইট প্ল্যান ড্র করার জন্য আমি আগে থেকেই আমার অটোক্যাডের যে ইউনিট, লিমিট এবং ডাইমেনশন রয়েছে সেই তিনটি সেট আপ করে রেখেছি। তো আমি আগেই বলেছি আপনারা যে কোনো ড্রয়িং শুরু করার আগে এই ইউনিট, লিমিট এবং ডাইমেনশন সেট করে নিতে হবে। তো কিভাবে আপনারা এই ইউনিট, লিমিট এবং ডাইমেনশন সেট করবেন সেই উপরে আমি একটি টিউটোরিয়াল ভিডিও অলরেডি মেক করেছি, যেটি আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যেখানে ছিলাম যে সাইট প্ল্যান ড্র করব, তো সাইট প্ল্যান ড্র করার জন্য প্রথমেই এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গুলার কমান্ড নিয়ে নিচ্ছি এবং ছোট্ট একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিচ্ছি, যেটি আমার সাইটের একটি প্লট হিসেবে বিবেচনা করছি। এই রেক্ট্যাঙ্গুলারকে এখন আমি জাস্ট এটি ক্লিক করে এখানে যে অ্যারে রয়েছে সেই অ্যারে রেক্ট্যাঙ্গুলার অ্যারে করে দেবো। এই রেক্ট্যাঙ্গুলার অ্যারে করার সাথে সাথে এটি অনেকগুলি প্লটে পরিণত হয়েছে এবং উপরে এটি কাস্টমাইজ করার অনেক অপশন রয়েছে। তো আমি এখানে যে বিভিন্ন অ্যারো সিম্বল দেওয়া রয়েছে সেখান থেকে আমি এটি কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এই অ্যারোতে আমার মাউসের পয়েন্টার নিয়ে গেলেই এই অ্যারোটি ব্লু থেকে রেড হয়ে যাচ্ছে, তখন আমি আমার মাউসের লেড বাটন জাস্ট ক্লিক করে এখান থেকে কতটি কলাম আমি আমার এই সাইটের ভিতরে রাখবো সেটা আমি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এখানে 3টি কলাম রাখছি এবং এই অ্যারোতে সিলেক্ট করলে আমি কতগুলি রো আমার এই সাইটে রাখবো অ্যাজ এ প্লট হিসেবে সেটা আমি এখান থেকে মেজারমেন্ট করতে পারবো। তো আমি এতগুলি রো এখানে রাখছি এবং এখানে যে অ্যারো সিম্বল রয়েছে এখানে ক্লিক করে এর যে মধ্যবর্তী ডিস্টেন্স রয়েছে এক প্লট থেকে আরেক প্লটে সেটি হরাইজন্টাল এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো এবং এই অ্যারো আমার মাউসের পয়েন্টটা নিয়ে এসে মাউসের লেড বাটন ক্লিক করে ভার্টিক্যালি এর ডিস্টেন্স আমি কমিয়ে নিতে পারবো এবং আমার অ্যারের কাজ শেষ হয়ে গেলে এখানে যে ক্লোজ অ্যারে রয়েছে সেটি আমি ক্লিক করে এটি অফ করে দিব। এখন আমি লাইন কমান্ড ইউজ করে এর যে প্যাথ অথবা ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকগুলি আমি ড্র করে দেবো, যার জন্য আমি জাস্ট এখানে একটি লাইন কমান্ড নিচ্ছি, নিয়ে এখান থেকে এই মেজারমেন্টটি নিয়ে এখানে একটি লাইন, স্ট্রেট লাইন আমি ড্র করে দেবো। অনুরূপভাবে এর নিচে আরেকটি স্ট্রেট লাইন আমার লাগবে। তো আপনারা আপনাদের ড্রয়িংয়ের মেজারমেন্ট অথবা ক্রাইটেরিয়া অনুসারে এই লাইনটিকে অফসেট করে নেবেন। তো যেহেতু এটি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি একটা ডেমো হিসেবে, তাই আমি এখানে আরেকটি লাইন কমান্ড নিয়ে এর নিচে আরেকটি স্ট্রেট লাইন আমি ড্র করে দিচ্ছি প্যাথ অথবা ট্র্যাক হিসেবে এবং এর যে দুই লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স এটি আমি অর্থমোড অফ করে আরেকটি লাইন কমান্ড নিয়ে এই ইন্টারভেলটি আমি অফ করে দেবো, যার জন্য এখান থেকে জাস্ট আমি একটা লাইন কমান্ড নিব। যেহেতু অর্থ মোড অফ করে কাজটি করছি তাই এই লাইনটি একটু জিগজ্যাগ ভাবে আসছে এবং এই কাজটি শেষ হয়ে গেলে আমাদের যে কিবোর্ডের ইএসসি বাটন রয়েছে সেটি প্রেস করে আমরা কমান্ড ক্যান্সেল করে দিব। তো এখানে যে আমরা এই লাইনটি ড্র করলাম সেই লাইনটি আমরা আবার সিলেক্ট করব। প্রতিটি লাইন আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এই লাইনটিকে একটি যে টুলবার রয়েছে কপি, সেটি কপিটি আমরা নির্বাচন করে এই জাস্ট এই যে অপর একটি ইন্টারভেল রয়েছে সেই ইন্টারভেলে আমরা এখানে দিয়ে দেব এবং এই কমান্ডের কাজ শেষ হয়ে গেলে আমরা ইএসসি বাটন প্রেস করে এই কমান্ড ক্যান্সেল করে দেব। অনুরূপভাবে এই সাইটের যেই লেফট সাইড রয়েছে এবং যেই রাইট সাইড রয়েছে দুই পাশে আমরা এই সেম একটি ট্র্যাক অথবা প্যাথ ড্র করব, যার জন্য আমরা আবার একটি লাইন কমান্ড নেব এবং অর্থ মোড অফ করে নেব, কারণ আমাদের স্ট্রেট লাইন দরকার, যার জন্য আমরা অর্থ মোড অন করে নিয়েছি। আমরা জাস্ট লাইন কমান্ড নিয়ে এখান থেকে আরেকটি স্ট্রেট লাইন দেব। অনুরূপভাবে এই যে লেফট সাইড রয়েছে সেহেতু আমরা একটি ট্র্যাক অথবা প্যাথ নির্বাচন করার জন্য আরেকটি স্ট্রেট লাইন নেব এবং এই যে সাইডটি আমাদের মেইন সাইডে রয়েছে সেখান থেকে এতটুকু আমরা একটি লাইন নেব এবং অপর সাইডেও আমরা এখান থেকে এতটুকু একটি লাইন নেব। আগের মতোই আমরা আবার এই অর্থ মোডটি অফ করে লাইন কমান্ড নিয়ে এই যে এইখানকার যে ইন্টারভেলগুলি রয়েছে সেগুলো আমরা অফ করে দিব। আমি এখানকার ইন্টারভেল অফ করে দিয়েছি এবং অপর সাইডে যে আরেকটি ইন্টারভেল রয়েছে সেটিও অফ করে দিব। আমি যেহেতু আপনাদেরকে এটি বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি তাই আমার লাইনগুলো হয়তো অতটা স্ট্রেট হচ্ছে না। আপনার সময় নিয়ে কাজটি করলে যে লাইনগুলি রয়েছে সেগুলি মাউস জাস্ট একটু ভালোভাবে ঘোরালে এই লাইনগুলি অর্থমোড অফ করে রাখলেও এটি সোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
তো মোটামুটি আমাদের সাইড প্ল্যানের যে মেইন ফিগার সেই ফিগারটি ড্র হয়ে গিয়েছে। এখন এই সাইড প্ল্যান থেকে আমরা যে মেইন একটি প্লট নির্বাচন করব, সেই প্লটের জন্য আমরা এখান থেকে যে প্লটগুলি রয়েছে সেই প্লটের যে কোনো একটি প্লট আমরা হ্যাচ করে দিব, যার জন্য জাস্ট আমরা এখানে টাইপ করবো HATCH হ্যাচ লিখে আমরা ইন্টার প্রেস করলে এখানকার যে হ্যাচ রয়েছে সলিড সেটি আমরা নিয়ে নেব, এবং যেহেতু আমাদের হোয়াইট কালার লেয়ারে সিলেক্ট করা রয়েছে তাই এখানে হোয়াইট কালার দেখাচ্ছে। আমরা এখান থেকে যে প্লটটি আমাদের দরকার অ্যাজ এ প্রপোজড প্লট, সেই প্লটটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং আমাদের কাজ শেষ হয়ে গেলে ইএসসি বাটন প্রেস করে দিব। এখন আমাদের এই সাইড প্ল্যানের যে রিনেম রয়েছে অর্থাৎ ফিগার, সেই ফিগার নেম আমরা এখানে জাস্ট নিচে লিখে দিব, যার জন্য জাস্ট আমরা এখান থেকে যে টেক্সট রয়েছে সেই টেক্সটে সিঙ্গেল লাইন টেক্সট সিলেক্ট করব, এবং এখান থেকে ফিগারের যে হাইট রয়েছে সেই হাইট আমরা এখানে মেজারমেন্ট করে নিব। যে অর্থ মোড রয়েছে সেই অর্থ মোড অন করে তো আমরা এতটুকু হাইট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এটি চলে আসবে। তো আমরা এখান থেকে লিখে নিচ্ছি ফিগার লিখে এর নাম দিয়ে দিচ্ছি SIT সাইট প্ল্যান লিখে মাউস ডাবল ক্লিক ইন্টারফেসে আমাদের ডাবল ক্লিক করে ইএসসি বাটন প্রেস করে দিলে এই লেখাটি হয়ে যাবে, এবং এই লেখাটিকে তখন আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমি এই লেখাটিকে রোটেট করে নিচ্ছি। তো মোটামুটি এইভাবে আপনারা এই রুলস অ্যান্ড স্টেপসগুলি ফলো করে সহজেই এরকম একটি সাইট প্ল্যান ড্র করে নিতে পারবেন, এবং আপনাদেরকে যে ক্রাইটেরিয়া অথবা যে কন্ডিশনস দেওয়া হবে সেই কন্ডিশনস মেনটেন করে আপনারা এরকম একটি সাইট প্ল্যান ড্র করে নিতে পারবেন। এখন আমরা একটি লেআউট প্ল্যান ড্র করব। যে লেআউট প্ল্যানটি মূলত এই যে সাইট প্ল্যানটি রয়েছে, এই সাইট প্ল্যানে যে আমরা একটি হোয়াইট অংশ হ্যাচ করেছি, মূলত সেই অংশটিতে আমাদের লেআউট প্ল্যান হবে, অর্থাৎ যে অংশে আমাদের কনস্ট্রাকশন অথবা বিল্ডিংটি বসবে। তো এই লেআউট প্ল্যান করার জন্য আমাদের একটি রেক্ট্যাঙ্গেল টুলবার থেকে একটি রেক্ট্যাঙ্গেল কমান্ড নিতে হবে, এবং এখান থেকে আমরা যে হ্যাচ করেছিলাম সেই হ্যাচটির একটি রেক্ট্যাঙ্গেল ডাইমেনশন নিতে হবে যতটুকু এরিয়ার উপর আমাদের এই বিল্ডিংটি বসবে। তো আমরা এখানে 30 ফিট বাই 30 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল স্কোয়ার ড্র করে নিচ্ছি। ধরে নিন যে এখানকার যে প্রপোজড প্লটটি রয়েছে সেই প্লটটি হচ্ছে এই প্লটটি। তো এখানে যে এই বাইরের এই প্লটের বাইরের মূলত একটি ছোট রোডের জন্য আমরা এখানে এটিকে অফসেট করে নিব। অফসেট করার জন্য আমরা ও টাইপ করে ইন্টার প্রেস করে এখানকার ডিস্টেন্স রয়েছে সেটি এখান থেকে নিয়ে নেব। সাপোজ আমরা 5 ফিট ধরে নিলাম। এখানে জাস্ট আমরা এটিকে অফসেট করে দিব, যেটিতে এর যে ছোট রোডটি রয়েছে সেটি বসবে আর কি। এবং অফসেটের কাজ শেষ হয়ে গেলে আমরা ইএসসি বাটন প্রেস করে কমান্ডটি ক্যান্সেল করে দেব। এরপর অনুরূপভাবেও এই যে প্লটটি রয়েছে সেই প্লটটির সামনের দিকে আমরা একটি ট্র্যাক বা প্যাথ সিলেক্ট করে দিব বা ড্র করে দিব। সেই জন্য আমরা একটি জাস্ট লাইন কমেন্ট নিব এবং লাইন কমেন্টটি ড্র করে নিব। এবং অনুরূপভাবে যদি আমাদের হয় যে এখানকার রোডটি হবে 15 ফিট, সেক্ষেত্রে আমরা এই লাইনটিকে 15 ফিটের অফসেট করে নিব। অফসেট করে নেওয়ার পর অনুরূপভাবে এখানকার যে ইন্টারভেলগুলি রয়েছে সেই ইন্টারভেলগুলি আমরা এখানে যে লাইন রয়েছে সেই লাইন নিয়ে এবং অর্থ মোড অফ করে সেই ইন্টারভেলগুলি এখানে অফ করে দিব। এক সাইড ড্র করা হয়ে গেলে আমরা এখানকার যে লাইনটি আছে সেটি জাস্ট আগের মতোই মাউসের লেফট বাটন ক্লিক করে করে এটি সিলেক্ট করে নেব, এবং এখানে যে টুলবারে কপি রয়েছে সেই কপি ক্লিক করব এবং এটি আবার সিলেক্ট করে নিয়ে অপর পাশে যে ইন্টারভেল রয়েছে সেটিতে বসিয়ে দেব এবং ইএসসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। তো এখানে মোটামুটি এই যে আমরা ফিগারটি ড্র করেছি এটি মূলত এই সাইড প্ল্যানের লেআউট প্ল্যান, যেখানে এই অংশটিতে আমাদের যে প্রপোজড বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটি এখানে বসবে। এখানে আমরা এখানে যে টেক্সট রয়েছে সিঙ্গেল টেক্সট ইউজ করে এখানে প্রপোজড বিল্ডিং লিখে দিতে পারি, এবং এখানে যে ডাইমেনশনের লাইনার রয়েছে সেই লাইনার দিয়ে এখানকার যে ডিস্টেন্সগুলি রয়েছে সেগুলো আমরা মেজারমেন্ট করে দেখিয়ে দিতে পারি।
অনুরূপভাবে যে রোডটি রয়েছে সেই রোডটিরও ডাইমেনশন এখানে আমরা দেখিয়ে দিতে পারি। সেটা আমাদের যে ড্রয়িংস রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেগুলোর উপর ডিপেন্ড করে এই মেজারমেন্টগুলি হবে। তো মূলত আমি জাস্ট একটি ডেমো হিসেবে আপনাদের বোঝানোর জন্য এই যে সাইড প্ল্যান রয়েছে এবং এই যে লেআউট প্ল্যান রয়েছে, এই সাইড প্ল্যানেরই এই লেআউট প্ল্যান একটি অংশ, অর্থাৎ এই সাইড প্ল্যানে যে এই হোয়াইট কালারে হ্যাচ করা অংশটি রয়েছে এটি মূলত এখানে বড় করে ড্র করে দেখিয়েছি, এটি মূলত আর কি যে লেআউট প্ল্যান রয়েছে। এটি অনুরূপভাবে এখানে যেমন টেক্সট অ্যাড করে এখানে সাইড প্ল্যান লিখে দেওয়া হয়েছে, অনুরূপভাবে এখানেও আপনারা টেক্সট দিয়ে লেআউট প্ল্যান লিখে দিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের আলোচনা। আজকে দেখালাম যে খুব সহজেই কিভাবে লেআউট প্ল্যান এবং সাইড প্ল্যান অটোক্যাডে ড্র করা যায়। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা অটোক্যাডে আরও অনেক বিষয় বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।